নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি দেখুন এখানে চিকেন। তো চিকেনটা আজকে একদম খুব সহজভাবে কম সময় আর অসাধারণ টেস্টের একটা চিকেন বানাবো। তো বন্ধুরা, আমি কিন্তু রান্না অনেক রকমেরই করি, কিন্তু তাদের নাম জানি না। তো এই চিকেনেরও সেরকম নাম জানি না, কিন্তু এটা আজকে তেল না ঘি দিয়ে রান্না করব। তো এখানে নিয়েছি দই, এখানে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি দেখুন একটা গোটা রসুন, আদা রসুনের 3 চামচ আদা রসুনের পেস্ট, এখানে নিয়েছি পছন্দ মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো বেশ বড় বড় সাইজের পেঁয়াজ, এইভাবে কেটে যেমন ইচ্ছে কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি 1 কিলোর উপরে চিকেন আছে, আর এটা আছে স্কিন সমেত। এই যে দেখুন স্কিন সমেত চিকেন আছে। এই চিকেনটা আমাদের খেতে দারুণ লাগে, আমরা খুব পছন্দ করি। তো এখানে ঘিও কিন্তু আমি খুব একটা বেশি ব্যবহার করব না। তো চলুন সোজা চলে যাই রান্না করতে। তো এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন দিয়ে দিচ্ছি ঠিক 1.5 চামচ মতো ঘি। আমি এখানে নিজেদের আন্দাজ মতো দিয়েছি, আপনারা চামচ মেপেও দিতে পারেন। এখানে কড়াইটা তো গরমই ছিল, ঘি দিয়েছি, আর এখন দিচ্ছি কিছু গোটা গরম মশলা, অনেক কটা গোলমরিচ গোটা, এলাইচি, দালচিনি, চিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে চিনিটা কিন্তু আমি একবারেই ফোড়নে দিয়ে দিলাম। এখন আমি ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, চিনিগুলো গলে গেছে আর মশলা থেকে দারুণ একটা স্মেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকেও বাড়িয়ে দেবো। এখন ফোড়নটার সাথে কাঁচা চিকেনটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিছুটা ভেজে নেব। এই যে দেখুন, আর আজকে রান্নাটা পুরোটাই সাদা হবে। আমি তো কোনো বই টই দেখে রান্না করি না বন্ধুরা। যা রান্না করি আজ পর্যন্ত, যতগুলো রান্না আমি ছেড়েছি সব আমার নিজের পার্সোনালি রান্না, যেগুলো রোজকার আমি ঘরে রান্না করি কিংবা আমার নিজের যেগুলো হাতে থাকে। তাই অনেক রান্নার নাম আমি জানি না আর দিও না, কারণ ঘরোয়া রান্নার কত নাম দেওয়া যায়। দেখুন এখানে কিছুক্ষণ আমি এরকম নাড়াচাড়া করে একটু ভেজে নেব চিকেনটাকে। তো এখানে দেখুন বন্ধুরা, চিকেনটাকে একটু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচা ভাবটা পুরো চলে গেছে, কত সুন্দর কালার এসছে। এখন আমি এখানে কেটে রাখা সব মশলা এখানে দিয়ে দিলাম, সাথে আলুটাও দেবো। আলুটা কিন্তু আমি কাঁচা ব্যবহার করছি। আর এখানে দেখুন স্বাদ মতো নুন, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। এবারে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। কিছুক্ষণ কষানোর পরে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে তারপর এখানে দেব। এই দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে, চিকেন থেকে পুরো জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু আগেও খুলে নাড়াচাড়া করে দিয়েছি, আর এই সময় বন্ধুরা দারুণ একটা স্মেল আসছে চিকেন থেকে। এখন আমি কিন্তু বেশ 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি। তো এখানে এখন দেখুন জলটাও কমে গেছে, অনেকটা বেরিয়েছিল। তো এখানে এবারে আমি দইটাকে দিয়ে দেব। দইটাকে দেখুন সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। বাবা, এখানে দেখুন দইটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবারে কিছুই না, গ্যাসটাকে মিডিয়াম করে শুধু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, জল কিন্তু শুকিয়ে গেছে, এখন জল তেল মিশে গেছে, মাংস থেকে অনেকটা তেল ছেড়েছে, একদম কষা কষা হয়ে গেছে। হ্যাঁ, অল্প পরিমাণে জল আছে এখানে। হ্যাঁ দিচ্ছি,
ছেলেটা বারবার এসে ডিস্টার্ব করছে। এখন বাটিটা ধুয়ে দইয়ের বাটিটা ওই 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব ঝোল হবে না, একদম গায়ে মাখা মাখা গ্রেভি হবে। এখন এটাকে সেদ্ধ করতে দেবো, মানে 50% বেশি সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে পুরোপুরি সেদ্ধ হতে দেবো। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু আলু মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এই সময় গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, একবার নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনা খুলে। আর এখানে দেখুন গ্রেভিটাও কতটা মোটা হয়ে গেছে। এখানে কিন্তু খুব বেশি গ্রেভি নেই, আর একটু ফুটবে। তো তার আগে আমি এখানে দিয়ে দেবো, এই যে দেখুন 1/2 চামচ মতো কসুরি মেথি, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। আর এখানে আরও 1/2 চামচ মতো আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ব্যাস, রান্না কমপ্লিট। অবশ্যই নুন চিনিটা একটু টেস্ট করে নেবেন। এখানে আর একটু নাড়াচাড়া করে দিই, দিয়ে আরও 2 মিনিট মতো, 2 মিনিটের থেকেও কম হালকা ফুটিয়ে নেবো। এই যে দেখুন পুরো গ্রেভিটা দেখুন একবার কতটা মোটা হয়ে গেছে। আরও সামান্য একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো ভিডিওটা আজকে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের ধন্যবাদ। তো টাটা। টাটা বন্ধুরা, গ্যাসটা অফ করে দিলাম।